আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আসলে আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছি, মানে অনেক অনেক কমেন্ট পাচ্ছি, যে কমেন্টগুলোতে আসছে যে এরকম যে আসলে রিয়া তুমি কি এখন সব জায়গায় প্রোগ্রাম করতেছো, সব চ্যানেলেই এখন তুমি প্রোগ্রাম করতেছো, তোমাকে দেখা যাচ্ছে যে আসলে দর্শক আমরা এক একটা চ্যানেলে আমরা তো কম কাজ করি নাই, অনেক কাজ করেছি, প্রচুর পরিমাণে কাজ করেছি। সেই কাজের ভেতরে সেই আগেকার ভিডিওগুলো তাদের কাছে অনেকগুলোই থাকতেই পারে, অস্বাভাবিক কিছুই না, সবই স্বাভাবিক। আসলে আগে যেগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলো তাদের এখনও ছাড়া হয় নাই, সেগুলো তারা এখন ছাড়তেছে, কিন্তু নতুন করে এখনও আমরা কোনো চ্যানেলেই জয়েন্ট হই নাই। ইনশাল্লাহ যদি তারা আমাদের নিয়ে কাজ করতে চায় আমরা কাজ করব, সমস্যা নেই। কারণ আমরা তো বলেইছি যে আসলে ওনাদের যদি কিছু শর্ত থাকে আমাদের তো কিছু শর্ত থাকবেই। আসলে আপনাদের এই কমেন্টটা মানে আমি প্রচুর পাচ্ছি, মানে প্রচুর এই কমেন্টটা মানে দেখা যাচ্ছে, সেই জন্য আমি এই কমেন্টটার রিপ্লাই দিতে আসলাম। তাছাড়া এই নিয়ে আমার আর কোনো ধরনের কথা নেই। আসলে আমার ফোনে আসলে বিশেষ করে ফোন দিচ্ছে, তার জন্য ভিডিওটা কেটে গিয়েছিল, কিছু মনে করবেন না। আসলে দর্শক আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এত দূর এসেছি, বিশেষ করে আমাকে ভালোবেসে আপনারা এত দূর এনেছেন। আমার যে এত দূর বলতে কি, এই যে রিয়া মণি, কেউ কেউ আমাকে নয়নের মণি বলে, কেউ কেউ আমাকে গানের রানী বলে, কেউ কেউ আমাকে স্বপ্নরব বলে, কেউ কেউ আমাকে কালনাগিনী বলে। আসলে সবই আপনাদের ভালোবাসার নাম, আমি প্রত্যেকটা নামকেই ভালোবাসি, কারণ আপনারা ভালোবেসে নামগুলো দিয়েছেন তার জন্য। কিন্তু তাই আমার কি মনে হয় দর্শক, যে আসলে আমরা কেন কাজ করবো না? আমরা তাদেরকে আমরাই একটা বিষয় বলেই নিয়েছি আগেই যে আমরা আসলে এমকেতে কাজ করব না, এটাই। তাছাড়া আমাদের দ্বিতীয় কোনো সমস্যা নেই তাদের সাথে। তারা যদি আমাদের পেমেন্ট ঠিকঠাকভাবে দিয়ে যদি আমাদের নিতে চায়, আসলে আমার বিশেষ করে আমার দিক থেকে আমি কারোর সাথে কাজ করব না এরকম না যে আমি সব শিল্পীর সাথেই কাজ করব। বিশেষ করে আমি একজনের সাথে কাজ করব না, সেটা আমি বলেই দেই, না বলে দেব না, একজন ব্যক্তির সাথে আমি কাজ করব না, মানে আমার নিজের থেকে ভালো লাগে না। বা একজন বলছি, দুইজন আর কি, দুইজন বলতে একজন তো জানেনই আপনারা যে বন্যা আপু, ওনার সাথে আমি কাজ করব না, কারণ ওনার জন্যই এত কিছু, যার জন্য এত কিছু হয়েছে তার সাথে কাজ করার কোনো প্রশ্ন আসে না। মানে মিলন ভাইয়ের সাথে সম্পর্কটাও খারাপ হয়েছে তার জন্যই। তাই আমি মনে করি যে তার সাথে কাজ করাটা, যেহেতু এমকেতে কাজ করবো না, সেহেতু তার সাথে কাজ করার কোনো প্রশ্ন আসে না, এটা তো আলাদা সাবজেক্ট। আর আরেকটা শিল্পীর সাথে আমি কাজ করবো না। তাছাড়া আমি সব শিল্পীর সাথেই কাজ করব, আমার শত্রু হোক, বন্ধু হোক, আর যাই হোক, আমি সব শিল্পীর সাথেই কাজ করব যদি আমার পেমেন্টটা ঠিকঠাকভাবে দেয়। তারা আমার পেমেন্ট যা আগে দিয়েছে তাই যদি দেয় তাহলে আমি কাজ করব, এটাই আমি বলি। আর আমরা একদমই যে কাজ করতেছি না তা না, আপনারা দেখতেছেন আমি সুভার চ্যানেলে কাজ করতেছি, মিমাপুর চ্যানেলে কাজ করতেছি, গানওয়ালা বিনোদন চ্যানেলে কাজ করতেছি, টুকটাক অনেক চ্যানেলেই কাজ করতেছি। নতুন নতুন চ্যানেল মালিকরা অনেকেই বলতেছে কাজ করতে, আসলে কাজ করতেছি। আর নিজের চ্যানেলেও যেহেতু নিয়মিত আপনাদের কিন্তু ভিডিও দিচ্ছি, মানে যে ভিডিওই হোক, যেরকমই হোক, তারপরে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। আসলে দর্শক প্রতিদিন ভিডিও বানানো সম্ভব না, প্রতিদিন আইডিয়াই আসে না ওইভাবে। মানে আমি কি ভিডিও বানানোর কোনো আইডিয়াই পাই না। আর বিশেষ করে আমি অনেক আলসে বলতে পারেন, মানে আমি ভিডিও করতে আমার ভালোই লাগে না। আমি ঘরে বসে মানে ভিডিও করি, ঘরে বসে যদি করা যায় এটাই ভালো লাগে। আর বাইরে যে একটা ভিডিও করতে মন চায়, পর মুহূর্তে আমার মন চেঞ্জ হয়ে যায় যে না থাক, কালকে করব, কালকের বিষয়টা আবার পরের দিন চলে যায়। এইরকম করতে করতে আমার মাথায় অনেকগুলো ভিডিওর প্ল্যান আছে, কিন্তু সেগুলো হয় না। দেখেন শান্ত বলতেছে ভিডিওতে আমি আসো ভিডিওতে আসো, সমস্যা নেই, আসো। তোমাদের মতো মানুষকে আসলে আমরা ভিডিওতে নেই, ভাইরাল করে দেই, সমস্যা নেই, আসো। মজা করলাম। আসলে শান্ত
আর আমরা হচ্ছে একটা জায়গায় যাব, একটা জায়গায় বলতে আমাদের এদিকে জালসায় আমার খুব ভাল লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে দর্শক, শান্তর দাড়ি নাই, শান্ত শুধু ভাব নেয় যে মানে এমন ভাব নেয় মানে দেখে দাঁড়িয়ে যায়, হচ্ছে না, দেখছে না হচ্ছে। ও আসলে আমাদের শান্তর অনেক দাড়ি পছন্দ, কিন্তু ওর দাড়ি হয় না। এটা দর্শক আর একটা কথা বলি, অনেকেই এই ধরনের কথাবার্তা বলে যে তুমি আমার থেকে অনেক ছোট, এইটা অনেকেই বলে। আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শান্তর হচ্ছে বিশেষ করে দাড়ি হয় না, দাড়ি হয় না জন্য ওকে ছোট ছোট লাগে, বুঝছেন? কারণ ওর জানি না কিসের জন্য, এর জন্য ডাক্তারও দেখাইছে যে দাড়ি হয় না কেন, দাড়ি হয় না জন্য ওকে ছোট ছোট লাগে। আর আমার হাজবেন্ড আমার থেকে যদি ছোট হইতো তাহলে কি কাজী, তাহলে আমার থেকে তো ছোট যদিও হয় তাহলে তো ওর বিয়ের বয়স আরও হয় নাই, কাজী তো আমাদের বিয়ে দিত না, তাই না? আমাদের বিয়ে হইতোই না, বুঝছেন? আমাদের বিয়েটা হইতোই না। মানে আমরা দর্শক, এই মেহেদি আমি ওকে দিই, আমি এবার পেলাম, আমি মেহেদি দেখাইনি, আমি এবার করছি। না না, তুমি মেহেদি দেখাইছো, দেখেন আমি মেহেদি দিছি, ট্যাটু আঁকাই দিছি, ওকে সুন্দর লাগতেছে না? এটা উল্টা দিককে, যে এটা সোজা দিক, এই যে। আর দেখেন আমি হাতে নিয়েছি, আমি নিজেই মেহেদি নিতে পারি দর্শক, আমি নিজেই মেহেদি নিতে পারি, আমি নিজের হাত দিয়ে নিজে মেহেদি নিতে পারি। আর ইস্টা আমার আর একটা ট্যালেন্ট আছে, দেখেন আমি এই হাতেও নিজেই মেহেদি নিয়ে নিয়েছি, এটা ট্যালেন্টটার সাথে আমার অবশ্যই। আর দর্শক, আমি বিশেষ করে যে কথাটা বলতেছিলাম সেই কথায় আসি। আপনারা অনেকেই এরকম কমেন্ট করেন বা অনেকে ফোন দেয়, হ্যাঁ জানতো, ফোন দিয়ে বলে যে তাহলে কি সব কিছু ঠিক হয়ে গেছে? ঠিক অঠিক কিছু বুঝি না, আমাদের কিছুই তো হয় নাই, ঠিক বা অঠিকের কি আছে? তাদের সাথে তো গন্ডগোলও লাগে নাই, মারামারিও লাগে নাই, কিচ্ছু না, শুধু সামান্য একটু ভুল বোঝাবুঝি, সমস্যা নেই। তারা কাজ করাতে চাইলে আমরা অবশ্যই কাজ করব। আমরা শুধু বলেছি যে আমাদের যদি নির্দিষ্ট মানে যে পেমেন্টটা তারা দিত সেরকম পেমেন্ট দিয়ে যদি তারা কাজ করায় আমরা কাজ করব। বা বিশেষ করে আমার কোনো দিক দিয়ে বাধা নেই, কারোর সাথে কাজ করব না এরকম আমার নেই। আমি তো বললাম আমি দুইজন ব্যক্তির সাথেই কাজ করব না। আসলে দর্শক, মানুষের পার্সোনাল একটা বিষয় থাকে, আমার পার্সোনালভাবে যেটা খারাপ লেগেছে আমি তার সাথে কাজ করতে চাই না, মানে পার্সোনালভাবে যার সাথে আমার কোনোদিন বাধা নাই, যার সাথে আমার কোনোদিন কোনো দুই কথা লাগে নাই, সে যদি বিশেষ করে আমার নামে কথা বলে আমার খুব খারাপ লাগে দর্শক, আমার খুব খারাপ লাগে। আর একটা বিষয় হচ্ছে, আমার মানুষের প্রতি প্রচুর পরিমাণে মায়া, আমাকে যদি খুব ভালোভাবে বুঝিয়ে কেউ বলে বা সুন্দর মুখ কালা করলে ওই জায়গা আমি যাই না। এই বিষয়টা ছোটবেলা থেকেই যখন আসলে দর্শক আমার বাবা, আমার নিজের কাকাদের কথা বলি, নিজের চাচিদের কথা বলি, যে হচ্ছে তুয়া কথা বলে না, আমার নিজের চাচিদের কথা বলি যে আমার চাচিরা যখন মাংস, আমরা কিন্তু আমার আব্বু মারা যাওয়ার পরে আমরা আমাদের চাচা বাড়িতে থাকতাম, আমাদের বাড়িতেই থাকতাম। জাস্ট আমার আব্বু মরে যাওয়ার পরে কিন্তু আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল। আমরা মাছ কাকে বলে, গোস্ত কাকে বলে, এই জিনিসটা আমরা চোখেও দেখতাম না, এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। কারণ আমি দর্শক, আমি নিজের অতীতকে কখনোই ভুলে যাই না, আমি কখনোই গর্ব করে এটা বলবো না যে আমি এই আগের থেকেই হচ্ছে ভালো ছিল, আমার হচ্ছে ভালো চলতো, ভালোভাবে আমি চলতাম, এরকম কিছু না। আমাদের অবস্থা খুব খারাপ ছিল, এটা স্বাভাবিক। আমরা গরিব, এখনও গরিব, নিজেকে আমি এখনও গরিব মনে করি দর্শক। আমার মনে হয় যে আমি এখনও গরিব, এমন না যে আমি নিজেকে বড় লোক দাবি করতেছি। আসলে যখন আমার চাচিরা, আমরা দুই বোন ছিলাম, তখন আমার বোন ছিল আমার থেকে বড় আর আমি ছিলাম ওর থেকে ছোট। আসলে যখন গোস্ত টোস্ত রান্না করতো আমরা খাইতাম না, আমাদের মন চাইতেই পারে, তাই না? জীবনে কখনোই কিন্তু চাচিদের দুয়ারে যে দাঁড়াই থাকি নাই। দেখবেন অনেক ছেলে মেয়েই আছে এরকম যে মানে দাঁড়াই থাকে, একটু চা থাকে, রান্না করার সময় দেখে। আমরা ওই আশেপাশেই যাইতাম না, পিঠা বানাইতো আমরা যাইতাম না।
আমার মা আমাদের আলু সেদ্ধ করে খাওয়াইছে, আমরা সেটাই খাইছি, কিন্তু আমরা কখনোই যাই নাই যে যাই চাচিদের দুয়ারে এইটা রান্না করতেছে একটু যা তাকাই থাকি দিবিনি, এটা কখনোই না। আমার যে আমার কাকারা যে নিজের ইচ্ছা মতো আমাদের কখনো ডেকে নিয়ে যা খাওয়াইছে এরকমও না। তারা এরকম শোনার যোগ্যতাই রাখে না, এর জন্যই তাদের বলতেছি। আমার দেখছেন আমার ভিডিও করছে ময়নাসুন্দর আমার বাসায় যেয়ে, আমার যে কাকার সাথে কথা বলছে আমার ওই কাকাটা অনেক ভালো, কিন্তু আমার ওই কাকা নিজেরাই ভালো অবস্থা না। যে কাকাদের ভালো অবস্থা সেই কাকারাই যদি না দেখে কিছু করার নেই। তো আমাদের অত্যন্ত বাধ্য হয়ে আমরা এই পর্যায়ে এসেছি, এই জায়গায় চলে আসতে হয়েছে। আমার মায়ের আবার বিয়ে করতে হয়েছে, খুবই কষ্টের বিষয় বুঝছেন। আমাদের 2 টাকা দিয়ে যদি সাহায্য করত তাহলে আমার বাবা অসুস্থ হওয়াকালীন আমার মানুষের কাছে, যে মানুষকে গান শোনায় শোনায় টাকা উঠায়া, মানুষের কাছে হাত পেতে টাকা উঠায় আমার বাপের চিকিৎসা আমার করতে হইতো না বুঝছেন। আমি এটাই বলি যে মানে আমি নিজের ইচ্ছা মতো কারোর দুয়ারে যায় বলবো না যে আমাকে এরকম দাও, আমাকে এই ভালোবাসাটা দাও, আমার এইটা লাগবে, এরকম না। আমার সাথে যার শত্রুতা নেই সে যদি বিশেষ করে আমার সাথে শত্রুতা করতে, এটা খুব খারাপ লাগে আমার। আমি অবাকও হয়ে যাই যে কোনো দিন কোনো কথা নাই, 2 কথা লাগে নাই, সেখানে আমার বিষয়ে কথা বলতে আসে, এগুলো খুব খারাপ লাগে। যাই হোক, কারোর সাথে কোনো দিন আর কথা মানে কারোর সাথে বাঁধাতেও চাই না, যে যার যা ইচ্ছা বলুক, আমার আর কোনো কিছু বলার নাই, কারণ আমি এখন ক্লান্ত। মিডিয়ায় এসেছিলাম মানে নিজের পেটের ভাতের জন্য, দেখতেছি মানে পেটের ভাতের জন্য এত ঘুরি লাথি খাচ্ছি বলার বাইরে। আসলে মিডিয়াতে যারাই কাজ করে, কারেন্ট চলে গেছে দর্শক, কারেন্ট চলে গেছে দর্শক, আপনারা দেখতে থাকুন। তারপরে আমার শান্ত আমাকে মানে শান্ত লাইট ধরে আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে তো, তাই না? কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে প্রচুর আমাদের এইদিকে। সবার মানে সবাই ওই দিক বৃষ্টি হচ্ছে কি না একটু জানাবেন। আমাদের এদিক বৃষ্টি হচ্ছে অনেক, সেই জন্য মানে কারেন্ট চলে যাচ্ছে আর আসতেছে, যাচ্ছে আর আসতেছে। আজকের দিনের ভেতরে 4 বার গেল না, 4 বার গেল, মানে তাড়াতাড়ি করে আসতেছে, দেরি করতেছে না। কিন্তু বুঝলাম না শীতের ভিতরে এত বৃষ্টি হচ্ছে কেন? শীত তো পরেই নাই। হ্যাঁ, শীত তো পরেই নাই এখনো, কিন্তু বেলাও ডোবে নাই, কিন্তু ঘর মর আধার হয়ে গেল। মানে বাইরে যে দেখেন, বাহিরে ওই যে ঝলক। দর্শক, আমি আপনাদের কাছে সবসময় এই প্রার্থনাই করব যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সব কিছু ঠিক হয়ে যাক, এটা আমিও চাই, আপনারা চান আমরা ভালোভাবে আবার কাজ করি, এটা সবাই চায়। এটাই তো দর্শক। আমি এইখানে একটা গান মনে পড়লো, বলি। বলো। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার। তবু কেন সে আমার ঘরে আসে না, তাহারে চিনি না কিন্তু সে আমার চেনে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তাহারে চিনি না কিন্তু সে আমারে চেনে। চাঁদনি পশরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তো দর্শক, এই সময়টা এই গানটা মনে হলো যে পারফেক্ট হইলো, তাই না? পারফেক্টলি। যাই হোক দর্শক, আর বেশি কথা বলবো না, আপনাদের ভুল ধারণাটা কেটে দিলাম যে এখনো কাজ করতেছি না। কাজ করলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব।
ব্লগ ভিডিও করে জানিয়ে দেব, আবার এমনিতে পার্সোনালভাবে ভিডিও করব, ভিডিও করে অবশ্যই জানিয়ে দেব যে আজকে আমরা এইখানে যাচ্ছি, আজকে আমাদের এই মানে আজকে থেকে আমরা কাজ করতেছি, এটা অবশ্যই জানাবো। অবশ্যই এক সময় হলে কাজ করবই। হ্যাঁ, আর কাজ করলে আর কারো ক্যামেরা যা কব না যে আমরা কাজ করতেছি। হ্যাঁ, আমাদের কেল্লার সামনেই পাইলেন। হ্যাঁ, দেখতে পাবেন নতুন নতুন ভিডিও তো বোঝেনি। যাই হোক, আমি কাজ করলে আপনাদের ভিডিও করে অবশ্যই দেখাবো। এরকম করে তো আপনারা বুঝবেন না যে আসলে সত্যি এটা আগের ভিডিও না এখনকার ভিডিও, যাতে আমি সেই জন্য আপনাদের ক্লিয়ার করে দেব। সে পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।